हाँ ट्रेनिंग 50 ओके यूट्यूबर यूट्यूब এদিকে চেন্নাইতে লাস্ট 6টা দিন ছিলাম হচ্ছে একটা জায়গার মধ্যেই, অ্যাপোলো হসপিটালের আশেপাশে। বাট এখন জায়গাটা চেঞ্জ হয়েছে, এখন ভিন্ন একটা হোটেলের মধ্যে উঠে গেছি। সিঙ্গেল মানুষ, সিঙ্গেল রুম, এই হচ্ছে ছোটোখাটো একটা রুম নিয়ে নিছি। নানা ট্রিটমেন্ট সাকসেসফুলি ডান হয়ে গেছে। এখন ভাবে সানি ফ্রিলি মুভ করতে পারবে। এখন থেকে আর কি আপনারা একটা ট্রাভেল সিরিজ দেখবেন, প্রথমে চেন্নাই, তারপরে অন্য আরেকটা দেশ। আসেন তাহলে লেটস স্টার্ট ঘোরাঘুরি। আবার দেখেন, আবার দেখতেছে সোজা আসতেছেন আবার ডানে ঢুকলেন কেন? লাস্ট 4 বছরে এত হাঁটি নাই, লাস্ট এই 22 দিনে চেন্নাইতে যত হাঁটাইছেন সব। আমারে যে হেলথ থেকে একটা নোটিফিকেশন দিছে, আপনি হঠাৎ করে এত অ্যাক্টিভ হয়ে গেলেন কেন? আর এই চেন্নাই শহরে আমাদের 3 বাঙালির যেই সম্পর্ক গড়ে উঠছিল সেটা আজকেই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে জিয়াদ ভাইয়ের অপারেশন ডান, ট্রিটমেন্ট ডান, জিয়াদ ভাই চলে যাবে কালকে। তারপরে এই ভদ্রলোক আছি দেখা হবে, কিন্তু হবে না, কারণ আমি চলে যাব আবার অন্য জায়গায় ঘোরার জন্য। ঠিক আছে, মানে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আমরা মোটামুটি ভালোই ঘুরছি কয়েকদিন, ভালোই শপিং মলগুলোতে গেছি, তারপরে ভালো খাওয়ার এক্সপ্লোর করছি, চলতেছে এভাবেই। আর এখন আজকে দিনের মতো আমরা লাস্ট ঘুরে করতে যাবো। এই লোকের সাজেশন কোন জায়গায়? চার্চ, কোন এক চার্চ উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙবে। চলে আসছি আমরা স্যানথোম চার্চ। আর এই চার্চটা সম্ভবত পর্তুগিজরা প্রতিষ্ঠা করছে, সেই 1524 এডি, এরকম কিছু একটা গুগলে পেলাম আর কি। আর চেন্নাই বা হচ্ছে তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ার এই জায়গাটা পুরোটাই হচ্ছে সমুদ্র, চারপাশে সমুদ্র। তো যার কারণে এখানে বাইরের যেই শাসকরা আছে তারা এখানে বিজনেস করছে। যেমন আরবরা এখানে আসছে, ডাচরা এখানে আসছে, পর্তুগিজরা এখানে আসছে বিজনেস করার জন্য। আর তাদের মার্ক এখানে রেখে গেছে, আরবদের মার্ক আছে। আরবদের মার্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখনকার এখানকার একটা মসজিদ আছে তামিলনাড়ুতে, সেটা চেন্নাই থেকে অনেক দূরে। আর পর্তুগিজরা তখন এসে এখানে ধর্ম প্রচার করছে, সেই সুবাদে এই চার্চটা হচ্ছে প্রতিষ্ঠা করছে। আর চার্চের দিকে যদি দেখাই তাহলে এরকম দেখায় আর কি, সবগুলা এরকম খাড়া পিলার টাইপের, চোখা চোখা। মানে এই জায়গাটায় দাঁড়াইলে মনে হয় যে হয়তো ইউরোপ আমেরিকার কোনো একটা জায়গার ফিল আসে। এই জায়গাটা মারাত্মক লেভেলের ভালো লাগছে, আর কিছু দারুণ দারুণ ছবিও আসছে। আর এটার জন্য প্রীতম ভাইয়ের ধন্যবাদ জানাতে হয়। প্রীতম ভাই থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ না, অন্য কিছু দিতে হবে। কি দিতে হবে পরে বলবো, আগে ঘুরে আসি। এখন আমাদের নেক্সট প্লেস কই? আরেকটু ওই গন্ধ জায়গাটা ঘুরে আসি, যদি এটা মানে গন্ধহীন কোনো ভালো জায়গা পাই। কারণ এটার ব্যাক সাইড পুরোটাই হচ্ছে বিচ। তো আমরা গেস করতেছি একটু বেটার কোনো প্লেস আজকে হয়তো আমরা পাইলেও পাইতে পারি খুঁজে। মানে হচ্ছে লাস্ট দিন আমরা বিচে গিয়ে হতাশ হয়েছি। এখন আমাদের এক্সপেকটেশন যদি এটার পাশে যে বিচটা আছে, এই চার্চটা একবারে বিচের পাশে আর কি, ওই বিচটা মনে হচ্ছে একটু ভালো হইতে পারে, তাই আশা ভরসা নিয়ে যাচ্ছি। না, এই বিচটা ভালো, এই বিচটার পানির কালারটাও সুন্দর, যে গন্ধ এক্সপেক্ট করে আসছিলাম সেই গন্ধটাও নাই। আর এখানে জিয়াদ ভাই একটা কথা বলতেছিল যে জেলেদের জন্য নাকি ঘর তৈরি করে দিয়েছিল। কোনটা? হ্যাঁ, ওই যেগুলো সবগুলো কক্সবাজারে আমরা এক্সপেক্ট করি এরকম সমুদ্রের পাড়ে হোটেল, বাট এখানে হোটেল না। এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো নাকি সরকার তৈরি করে দিচ্ছে জেলেদের থাকার জন্য। লাস্টের আমরা যখন মেরিনা বিচে গেছিলাম, মেরিনা বিচে আসলে বসতে মন চায় নাই, মনে হচ্ছিল যে কখন চলে যাবো, কিন্তু এটার মধ্যে একটু মনে হচ্ছে বসি। আর বসে এখানে ভুট্টা নিছি, বাট বাংলাদেশের ভুট্টার মতো না,
এটা আসলে জুসি, মানে জুসি টেন্ডার বলা আসলে কিন্তু জুসি। বাংলাদেশে ভুট্টা কামড় দিলে মনে হয় যে শক্ত কিছুতে কামড় দিচ্ছে, কিন্তু এটা ভুট্টাটা মিষ্টি লাগতেছে, প্লাস পানি, প্রচুর পানি ভুট্টার ভিতরে। এবং এই সেই বাড়িগুলা যেখানে ফিশারম্যানরা সবাই থাকে, এবং সরকার এটা তৈরি করে দিচ্ছে, অবাক করা ব্যাপার। আর এইগুলার সামনেই হচ্ছে ফিশারি মার্কেট, যে বড় বড় চিংড়ি মাছ, তারপরে রূপচাঁদা মাছ, এটা কমন, কোরাল মাছ না, কোরাল মাছ মানে কয়েকটা মাছ চিনি। হিন্দি आता है आपको? হিন্দি হিন্দি নো হিন্দি, হ্যাঁ নো হিন্দু বলে দেয়, নো হিন্দি। হিন্দি পারলেও তা একটু কমিউনিকেট করতে পারতাম, কিন্তু তামিলে কমিউনিকেট করা সম্ভব না। বুঝেন, আপনি ইমাজিন করেন বাংলাদেশে বসে যে এটা একটা জেলে পাড়া, আর এখানে এত বড় বড় বিল্ডিং, বিশাল বড় এরিয়া, প্রত্যেকটা জেলে এখানে তাদের বাসা, অনেকের বাসা দেখি এসি আছে, তারপর বাসার নিচে গাড়ি পার্ক করা, এনাদের লাইফস্টাইল টোটালি ভিন্ন। আর এটা একবারে সরকার নিজ উদ্যোগে করে দিচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যারা মাছ বিক্রি করতেছে, মাছ কেটে দিচ্ছে, তারা সবাই হচ্ছে মহিলা। মাছ বেচা কিনা বা কাটাকাটির সাথে কোনো পুরুষ নাই, কারণ হচ্ছে পুরুষরা শুধুমাত্র মাছ ধরে, আর দায়িত্ব বা বেচা কিনা কাটাকাটির দায়িত্ব হচ্ছে তাদের গৃহিণীর উপর। এখানে গভর্নমেন্ট এদেরকে এত ফ্যাসিলিটিস দেওয়ার একমাত্র রিজন হলো গভর্নমেন্ট এখান থেকে ভালো একটা রেভিনিউ পায়। আচ্ছা, আর এই রেভিনিউ পাওয়ার পেছনে কারণ হলো এখানে আমাদের মতো সিন্ডিকেটটা নাই। আমাদের যেই গভর্নমেন্ট যে পরিমাণ মাছ আমরা মানে সমুদ্র থেকে পাই, সেই পরিমাণ রেভিনিউ কিন্তু আমাদের সরকার পায় না। তো সরকার পাচ্ছে না, সিন্ডিকেটের চলে যাচ্ছে ব্যালেন্সটা, তো যার কারণে এইগুলার কোনো উদ্যোগ নাই, কোনো কিছুই নাই। আর কর্তৃপক্ষের কিছুটা অনিয়ন্ত্রণের কারণেই হয়ে থাকে এগুলো। আসলে এটাই বুঝলাম, গভর্নমেন্ট চাইলে যে সব কিছু সম্ভব। এই ওইখানকার জেলেদের লাইফস্টাইল দেখেই বুঝলাম আর কি, বিল্ডিং তৈরি করে দিছে, মানে এটা আমাদের দেশে আমি চিন্তাও করতে পারি না। এবং আরও একটা জিনিস দেখে অবাক হয়েছে, এটা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য খুব একটা ক্রিয়েট করে না। যেমন চা খাওয়ার পরে প্লাস্টিকের চামচ দিতে পারে, তারপরে স্ট্র দিতে পারে, এগুলো প্লাস্টিকের ব্যবহারই করে না। চা খাওয়ার সময় একটা চামচ দেয়, সেটা হচ্ছে সম্ভবত বাঁশের তৈরি, মানে বায়োডিগ্রেডেবল। তারপরে হচ্ছে যেই জুস খেতে যাবেন, জুস খাওয়ার সময় যে স্ট্রটা দেবে, সেটা হচ্ছে কাগজের তৈরি। এই ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি এরা খুব নজর দিচ্ছে আর কি। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ হবে, বাট আগে আমাদের বাঙালি যে ভাই ব্রাদার আছে তাদেরকে বিদায় দিতে হবে। আজকে তাদের সাথে লাস্ট ঘোরাঘুরি, কালকে দেখা হবে না, কালকে চলে যাবে ভাই, কালকে ওনার সাথে দেখা হইতে পারে নট শিওর ইয়েট, বাট দেখা হবে ফাইনালি। যাই হোক, একটা সুন্দর কি বলে গেট টুগেদার টাইপের, বাঙালি গেট টুগেদার, বাঙালি আউটিং, আনএক্সপেক্টেড, মানে করতে করতে কেমনে কেমনে একসাথে হয়ে গেছি উইদাউট প্ল্যান, এবং সবাই চিকিৎসার ক্ষেত্রে আসছে, ইচ এন্ড এভরিওয়ান জমে আড্ডা হইছে। মানে ইটস নট এ রেগুলার ট্রিপ, রেগুলার সবাই যদি তিনজন আলাদাভাবে ঘুরতে আসতাম, দ্যাট উইল বি এ ডিফারেন্ট থিং, বাট আমরা তিনজনই আসছি চিকিৎসা পারপাসে, একজন একজনের। যাই হোক, চিল হয়ে গেছে, কিন্তু ঢাকা শহরে গিয়ে আবার যে যার যার কাজে ব্যস্ত হয়ে যাবো, তারপর আবার দেখা হবে একসাথে সবার ইনশাআল্লাহ। ঠিক আছে ব্রাদার, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। গুড নাইট ফর টুডে। ইমোশনাল হয়ে যাচ্ছি না, সি ইউ ফর, একটু চোখের পানি ফেলেন। পুলিশ টহলটা কিভাবে দেখছেন, বড়তে চড়ে চড়ে সমুদ্রের ঢেউ উত্তাল হইতেছে, যার কারণে পুলিশ বাঁশি বাজায় সবাই সরাই দিতেছে। বাহ, জোস সিস্টেম। এটা শুধু এখানে না, এটা হচ্ছে ওদের সিটির ভিতরেও আছে, ওরা নিয়ে চলাফেরা করে, বাইক নিয়ে চলে তেল লাগতো।